চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল 2024 সালের জুনে বাণিজ্যিক কার্যক্রম শুরু করলেও এবারে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এই বন্দর। বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে এতদিন এসটিএস ক্রেনের অভাবে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছিল না পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। ফলে গিয়ারলেস কন্টেইনার জাহাজ থেকে সরাসরি কন্টেইনার ওঠানামার সুবিধা ছিল না সৌদি অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনালসের। এসব সীমাবদ্ধতা কাটিয়ে প্রায় $3 কোটি ব্যয়ে চীন থেকে 4টি অত্যাধুনিক এসটিএস ক্রেন আনছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন, চীনের স্যানি মেরিন হেভি ইন্ডাস্ট্রিজ নির্মিত ক্রেনগুলো একসঙ্গে 2টি কন্টেইনার ওঠানামা করাতে সক্ষম। ফলে জাহাজ পরিচালনার সময় কমবে এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গতি বাড়বে। 4টি ক্রেন ব্যবহারের মাধ্যমে কন্টেইনারের 2টি বার্থে একই সময়ে 2টি কন্টেইনার জাহাজে অপারেশন পরিচালনার পাশাপাশি একটি বার্জ অপারেশনও চালানো যাবে। গ্লোবাল স্ট্যান্ডার্ডের যত ফ্যাসিলিটি আছে সেই গ্যান্টি ক্রেনগুলোতে অ্যাড করা হয়েছে। আমাদের এই গ্যান্টি ক্রেনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটা কন্টেইনার প্লাস 2টা কন্টেইনার 2টা 20 ফিট কন্টেইনার একসঙ্গে হ্যান্ডেল করতে পারবে। শিপিং লাইনের জন্য যেটা টার্ন অ্যারাউন্ড টাইম, ভেসেল টার্ন অ্যারাউন্ড টাইমস, সেটা অনেকাংশেই কমে যাবে। যেটা আগে ছিল হয়তো বা 2 দিন কিংবা 2.5 দিন, সেটা থেকে আমরা আশা করতেছি অনেকাংশেই কমে যাবে। কমে যাওয়ার মেন কারণটা হচ্ছে যে আমাদের গ্যান্টি ক্রেনের পারফরমেন্স অনেক বেড়ে যাবে যদি আমরা কম্পেয়ার করি যে শিপ ক্রেনের সঙ্গে। শুধু অপারেশনাল সক্ষমতাই নয়, পরিবেশগত দিক থেকেও এগিয়ে রয়েছে নতুন ক্রেনগুলো। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হওয়ায় এগুলো পরিচালনায় কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি থাকবে। এদিকে টার্মিনালের সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে আরএসজিটি। মার্কসলানের সঙ্গে কাজ করছি, আমরা সিএমের সঙ্গে কাজ করছি, আমাদের সঙ্গে পিআইএল, তারপর সমুদ্রা সবাই কাজ করতেছেন। তবে আগামী দিনগুলোতে হয়তো বা আমাদের শিপিং লাইনের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। এটা আমাদের বাংলাদেশের আরএসজিটির জন্য এটা ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল, $170 মিলিয়ন 22 বছরের চুক্তি, এবং আমরা আরও উৎসাহী বাংলাদেশে আরও $1 বিলিয়ন ইনভেস্ট করার জন্য। নতুন ক্রেন সংযোজনের ফলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমবে বলে মনে করছেন শিপিং খাতের সংশ্লিষ্টরা। তাদের মতে, দ্রুত কন্টেইনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় আরও গতি আসবে। চট্টগ্রাম বিশেষ করে পিসিটিতে যে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে আসবে। আমদানি পণ্য দ্রুত খালাস করে রপ্তানি পণ্য জাহাজীকরণ করে দ্রুত তারা পিসিটি ত্যাগ করতে পারবে। সেই যে ব্যবস্থাপনাগুলো অবশ্যই যারা জাহাজ মালিক আছেন এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য অত্যন্ত সুখকর, এবং এখানে সময় এবং খরচ দুটোই অনেক সেভ হবে। পাশাপাশি আমাদের যারা প্রতিযোগী, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের যে পিসিটির সাথে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরও তাদের যে আধুনিকতার যে বিষয়গুলো আছে তারাও সেগুলোকে, আমার ধারণা তারাও কিন্তু সেগুলোকে লুফে নেবেন। বার্ষিক প্রায় 4.5 লাখ TEU কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকা সত্ত্বেও 2025 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেলিং করেছে মাত্র 1,54,564 TEU। তবে চলতি বছরের প্রথম 5 মাসে টার্মিনালটি প্রায় 1,46,000 TEU কন্টেইনার হ্যান্ডেল করেছে। নতুন এসটিএস ক্রেন যুক্ত হওয়ার পর বছরের শেষ নাগাদ 3,80,000 TEU কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্য নির্ধারণ করেছে আরএসজিটি।